দর্শক এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, বন্যার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্কুলের যে বারান্দা সেখানেও কিন্তু মানুষের যে উপস্থিতি, অর্থাৎ আশ্রয়হীন মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই দাগনভূঞার এই স্কুলটি। এই স্কুল বিস্তীর্ণ মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু প্রচুর পরিমাণে পানি। অর্থাৎ এই এলাকার মানুষ যে এই বন্যায় কি পরিমাণ সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে সেটি আসলে এখানে না আসলে কোনোভাবেই অনুধাবন করা সম্ভব নয়। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় প্রায় 7 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। যেই বিদ্যুৎবিহীন অবস্থায় মানুষের যে দুর্ভোগ সেটি আরো কয়েক গুণ বাড়িয়েছে। বিশেষ করে আটকে পড়া যেসব মানুষ রয়েছেন সেই আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করতে গিয়েও যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই, সে কারণে তাদেরকে উদ্ধার করতেও কিন্তু ব্যাহত হতে হচ্ছে। যে নিয়েছেন বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছেন, যেহেতু বিল্ডিং গুলো বিশেষ করে একতলা পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে গেছে, সে কারণে সেই আশ্রয়হীন মানুষদেরকে উদ্ধার করা এবং উদ্ধার করে তাদেরকে যথাযথ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ কারা কি অবস্থায় আছে সেটি কিন্তু খুব সহজেই অনুধাবন করা সম্ভব নয়, কারণ তারা জানাতেও পারছেন না যে কোথায় কি অবস্থায় আছেন। কারো বাসায় খাবার নেই, সুপেয় পানি নেই, কারো কারো শুকনো খাবারের প্রয়োজন এই মুহূর্তে, এবং আলো স্বল্পতা, বিশেষ করে বিদ্যুৎবিহীন এলাকায় আলো স্বল্পতার কারণেও কিন্তু দুর্ভোগ অনেকাংশে বেড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি ক্লাসরুমে কি পরিমাণে মানুষ আশ্রয় নিয়েছেন। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সব ধরনের মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই দাগনভূঞার এই স্কুলটি। এই স্কুলের প্রত্যেকটি রুমেই যেন তিল ধারণের ঠাঁই নেই। এরা যেহেতু বসতবাড়ির তাদের যে যা কিছু ছিল সবকিছু কিন্তু ফেলে রেখে এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে এই দাগনভূঞা সহ ফেনীর যে অবস্থা সেটি কিন্তু আসলে বর্ণনাতীত। ভারত থেকে আসা এই বন্যার যে ঢল, সেই উজানের ঢলে কিন্তু এই এলাকার মানুষ অনেকটাই নিঃস্ব হয়ে গিয়েছে। তাদের যেমন গবাদি পশু হারিয়েছে, আর একই সঙ্গে তারা কিন্তু তাদের যে শেষ সম্বল সেগুলোও কিন্তু তারা শেষ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। অর্থাৎ জীবন নিয়ে কোনো মতে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন এসব আশ্রয়স্থলে। সব মিলিয়ে এখানে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই মানুষের পাশে দাঁড়ানো, খাবারের সংকট মেটানো, একই সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এলাকার বিশেষ করে সারা বাংলাদেশের যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এই আশ্রয়হীন মানুষ। তারা যাতে দ্রুত পানি নেমে গেলে তাদের আশ্রয়স্থলে আবার ফিরতে পারেন সেই প্রত্যাশাও কিন্তু রয়েছে এইসব মানুষের মাঝে। তো এই ছিল দাগনভূঞার একটি স্কুলের আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ চিত্র।